জওয়ানের ব্লকবাস্টার সাফল্যের পর থেকে শাহরুখ খানের পরিচালক এটলি কুমার নতুন সিনেমার পরিকল্পনা করেছেন এবং এই সিনেমা হতে চলেছে ৬০০ কোটি রুপি বাজেটের বিশাল প্রজেক্ট। শুরুতে এই সিনেমায় সালমান খানকে কাস্ট করার কথা শোনা গিয়েছিল, যা তার ফ্যানদের জন্য বিশাল এক সুখবর ছিল। কিন্তু এখন নিশ্চিত হওয়া গেছে সালমান খান থাকছেন না, তার জায়গায় কাস্ট করা হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। প্রশ্ন উঠেছে, কেন এই মুভি থেকে বাদ দেওয়া হলো সালমান খানকে? কেন এমন সিদ্ধান্ত? এই মুভির বাজেটই বা কত? সব জানবো আজকের এই ভিডিওতে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তামিল সিনেমার জনপ্রিয় পরিচালক এটলি কুমার, যিনি শাহরুখ খানকে নিয়ে ব্লকবাস্টার জওয়ান উপহার দিয়েছেন, এবার তিনি নতুন মেগা বাজেট সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। শুরুর দিকে শোনা গিয়েছিল এই প্রজেক্টে সালমান খান অভিনয় করবেন, এতে উচ্ছ্বাসিত ছিলেন তার ভক্তরা। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হচ্ছে না। সাম্প্রতিক খবরে জানা গেছে সালমান খানের পরিবর্তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে কাস্ট করার সিদ্ধান্ত নিয়েছেন এটলি কুমার। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পুষ্পা 2 এর তারকা মৌখিকভাবে সবুজ সংকেত দিলেও আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি। তবে পরিচালক এবং অভিনেতার মধ্যে শুটিং শিডিউল নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এপ্রিল কিংবা মে মাসে প্রি প্রোডাকশনের কাজ পুরোদমে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এত বড় একটি প্রজেক্ট থেকে সালমান খানকে কেন বাদ দেওয়া হলো? রিপোর্ট বলছে এই সিনেমাটি পুনর্জন্মের প্রেক্ষাপটে নির্মিত একটি পিরিয়ড ড্রামা, যার প্রযোজক সান পিকচার্স। তারা এই প্রজেক্টের জন্য ৬০০ কোটির বাজেট নির্ধারণ করেছে। তবে প্রযোজকরা মনে করেন সাম্প্রতিক সময়ে সালমানের কিছু সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি, তাই এত বড় বাজেটের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আর ঠিক এই কারণেই তাদের প্রথম পছন্দ আল্লু অর্জুন। বিশেষ করে পুষ্পা ফ্র্যাঞ্চাইজি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে ব্যাপক সফলতা এনে দিয়েছে, যার ব্যবসার পরিমাণ প্রায় ৩,০০০ কোটি রুপি। সেই তুলনায় সালমানের সাম্প্রতিক সিনেমাগুলো বক্স অফিসে সেভাবে ঝড় তুলতে পারেনি, তাই প্রযোজকরা আল্লু অর্জুনের উপরই আস্থা রেখেছেন। এই সিনেমায় শুধু আল্লু অর্জুনই নন, আরও বড় দুটি তারকার অন্তর্ভুক্তি হতে পারে। রজনীকান্ত এবং কমল হাসানের নাম শোনা যাচ্ছে এই সিনেমার স্টার কাস্টে। যদিও সালমান খান থাকছে না, তবে দক্ষিণী এই দুই সুপারস্টারের উপস্থিতি বড় চমক হতে পারে। এটলি কুমার গত 2 বছর ধরে এই মুভির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন, যেখানে অতীত ও বর্তমান দুই সময়কাল দেখানো হবে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি 2026 সালে মুক্তি পেতে যাচ্ছে। তাহলে বন্ধুরা, সালমান খানকে বাদ দিয়ে আল্লু অর্জুনকে নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে কিনা তা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আরও বলিউড ও সাউথ সিনেমার ট্রেন্ডিং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।